আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমরা বলছি যে মানহাজুস সহিহ, মানহাজের সহি মানহাজ কোনটা? আবার মানহাজ তো বুঝলাম যে মানার জন্য, বুঝার জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নাম মানহাজ। এখন আসেন মানহাজুস সহিহ। সহি মানহাজ কোনটা? সহি মানহাজ কি? সহি মানহাজ হলো যখন যেই আমলে জাল হাদিস বের হয় নাই, ওই আমলে সহি হাদিসও বের হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে জাল হাদিস আর সহি হাদিস ছিল কিনা বলেন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে এগুলা সহি হাদিস, এগুলা জাল হাদিস, এরকম ছিল? কেন ছিল না? তাহলে তো এখন যে জাল হাদিস আমরা বলতেছি, এটা তো আরেক বেদাত, রাসূলের যুগে ছিল না। কি বলেন? তাহলে রাসূলের যুগে ছিল না কেন? ছিল না এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে জাল হাদিস ছিল না, এই জন্য সহিহ নামও ছিল না। সাহাবায়ে কেরামের যুগে এসে যখন আস্তে আস্তে হাদিস জালকরণ শুরু হয়েছে, যখন আস্তে আস্তে মুনাফিকরা, ইহুদিরা, বিভিন্ন আব্দুল্লাহ বিন সাবা, তার অনুসারীরা বিভিন্ন দিক থেকে জাল হাদিস বানানো শুরু করছে, তখনই সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম হাদিস যাচাই বাছাই শুরু করছেন। শুরু করে যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত, এগুলা সহিহ। যেগুলো শর্তের ভিত্তিতে বিশুদ্ধ প্রমাণিত হয় নাই, সেগুলা হয়ে গেছে কি? জাল হাদিস। তাহলে মানহাজ যতদিন বিশুদ্ধ ছিল ততদিন সহিহ আর বাতিল মানহাজ দরকার হয় নাই। যখনই মানহাজের ভিতরে ভ্রান্ত চিন্তাধারা, ভ্রান্ত বুঝ, ভ্রান্ত পদ্ধতি শুরু হয়েছে, তখনই সহিহ মানহাজ আর বাতিল মানহাজ এই নামটা এসেছে। তাহলে সহিহ হাদিসের বৈশিষ্ট্য কি কি বলতে পারবেন? যে একটা হাদিস সহিহ হইতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হয়? 5টা বৈশিষ্ট্য পরিপূর্ণ রূপে থাকলে ওই হাদিসটা হয় কি? সহিহ হাদিস। 1 নম্বরে থাকতে হয় ইত্তিসালুস সনদ, মানে হাদিসের বর্ণনাকারী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। মাঝখানে ইমাম বুখারী তো সরাসরি হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেন নাই, ইমাম বুখারী যার থেকে শুনছেন, তিনি যার থেকে শুনছেন, তিনি যার থেকে শুনছেন, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাঝখানে যে কয়জন আছে এদেরকে বলা হয় কি? রাবী, বর্ণনাকারী। এই বর্ণনাকারীদের ধারাবাহিকতা থাকতে হবে। মাঝখানে যদি গ্যাপ হয়ে যায়, মানে মাঝখানে একজন আরেকজনের থেকে বর্ণনা করছে, কিন্তু একজন আরেকজনকে জীবনে দেখে নাই, তাদের সাথে কোনোদিন দেখা হয়নি, অথবা একজন মারা গেছে আরেকজনের জন্ম হয়েছে, কিন্তু তার থেকে হাদিস বর্ণনা করছে, বুঝতে হবে এখানে গ্যাপ হয়ে গেছে, এখানে ইত্তিসাল নাই। সহিহ হাদিসের জন্য 1 নম্বর শর্ত রাবীদের কি থাকতে হবে? ইত্তিসাল, সংযুক্তি থাকতে হবে। 2 নম্বর শর্ত, এই বর্ণনাকারী যারা আছেন এদের ভিতরে আদালত থাকতে হবে, মানে এরা জীবনে কোনো শিরিক করে নাই, কোনো বেদাত করে নাই, কোনো মিথ্যা বলে নাই, এরকম আদেল, ন্যায়পরায়ণ মানুষ, দিনদার মানুষ, মুখলিসিন মানুষ। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, আল্লাহু আকবার, দেশকে দেশ ঘুরে 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 এই হাদিসের বর্ণনাকারীদের প্রায় 50,000 বর্ণনাকারীর জীবনী মুহাদ্দিসিনে কেরাম সংগ্রহ করছেন। সুবহানাল্লাহ। একমাত্র হাদিসের জন্য, শুধু হাদিসের সংরক্ষণের জন্য 50,000 মানুষের পুরা জীবন বৃত্তান্ত তারা কালেকশন করছেন মুহাদ্দিসিনে কেরাম। কেন? শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশুদ্ধতা সংরক্ষণ করার জন্য। আসমাউর রিজাল বলা হয় এদেরকে। বিশাল বিশাল গ্রন্থ লেখা হয়েছে শুধু এই রাবীদের জীবনের উপরে। কেন? এই জীবনের, এই রাবী যারা, বর্ণনাকারী যারা, এদের ভিতরে যদি বিশুদ্ধতা থাকে, এদের ভিতরে যদি আদালত থাকে, তার হাদিসটা সহিহ। যদি আদালত নষ্ট হয়ে যায়, এই লোক জীবনে একবার মিথ্যা কথা কইছে, শোনেন এখানে একটা মাসালা মনে রাখবেন, যে কিছু গুনাহ আছে আল্লাহ মাফ করলেও বান্দার কাছে মাফ হয় না, এরকম কিছু গুনাহ আছে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, কিন্তু বান্দা মাফ করে না, এরকম গুনাহ হইলো এই একটা। সেটা হলো এক লোক জীবনে ধরেন মিথ্যা হাদিস বানাইছে বা মিথ্যা হাদিস বলছে,
জেনে শুনে, পরে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই লোক বুঝতে পারছে যে আসলে আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে। সে যত বড় ভুল করুক, যদি আন্তরিকভাবে খালেসভাবে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যখন তাকে মিথ্যা হাদিস বর্ণনাকারী হিসাবে ধরে ফেলছেন, এবার সে 100 বার তওবা করলেও তার থেকে আজীবনে হাদিস নেওয়া হবে না। মানে তাকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু বান্দা মাফ করবে না। কারণ সে দ্বিতীয়বার আবার শয়তানের ধোকায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবারও মিথ্যা হাদিস বর্ণনা করে দিতে পারে, তার থেকে আর হাদিস নেওয়া হবে না। তাহলে 2 নম্বর হলো আদালত। 3 নম্বর হলো আদীপ্ত তাম, পরিপূর্ণ স্মরণ শক্তি, মেধা শক্তি থাকতে হবে ওই বর্ণনাকারীর। ওই বর্ণনাকারী এক কথা 3 দিন আগে বলছে, 3 দিন পরে কয় না আমি তো বলিনি, ভুলে গেছে। এইরকম ভুলে যাওয়া রাবি হইলে হবে না। যার হাদিস সম্পর্কে পূর্ণ স্মরণ শক্তি, মেধা শক্তি বিদ্যমান, এরকম রাবি হইতে হবে। 4 নম্বর হলো আদম সুজুজ, মানে হাদিসটা সাজ হতে পারবে না। মানে এটা সহিহ হাদিস হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে গোপনে গোপনে হাদিস বলে নাই, কানে কানে হাদিস বলে নাই। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, অনেক সাহাবী ছিলেন, এখন হাদিসটা বর্ণনা করে একজনে, আর কেউ শুনেও নাই জীবনে। তাহলে এখানে সন্দেহ আছে, একজনে কেন শুনছে আর বাকিরা শুনলো না কেন, আর কেউ বর্ণনা করলো না কেন? এরকম কোন স্তরে গিয়ে এটা সাজ হওয়া যাবে না। আরেকটা হলো আদমুল এলাল, হাদিসের কিছু সূক্ষ্ম রোগ আছে, যে রোগগুলো হাদিসের বড় ডাক্তার ছাড়া কেউ ধরতে পারে না, সাধারণ ডাক্তারে ধরতে পারে না। এটা অনেক বড় ডাক্তার লাগে, হাদিসের বিশেষজ্ঞ, তারা ধরতে পারে সূক্ষ্ম সূক্ষ্ম দোষ ত্রুটি। তা আমি যে কথাটা বলছিলাম, এই 5টি শর্ত পরিপূর্ণরূপে পাওয়া গেলে এই হাদিসের নাম হলো কি? সহিহ হাদিস। যদি একটা শর্ত অনুপস্থিত থাকে, না, একটা শর্তে একটু সমস্যা আছে কোন এর ভিতরে, তখন এটা হয়ে যায় হাসান হাদিস। 2টা শর্তে সমস্যা, এবার হয়ে যাবে দঈফ হাদিস। 2 এর উপরে সমস্যা দেখা দিছে, তখন এটা জাল। বুঝতে পারছেন? তাহলে মানহাজের ক্ষেত্রেও যদি তার বিশুদ্ধ মানহাজটা সাহাবায়ে কেরামের, তাবেঈনে কেরামের, তাবেঈনে কেরামের, আইম্মায়ে কেরামের, যারা শহিরা বিল ইমামা, যাদের ইমামত সারা পৃথিবীতে প্রসিদ্ধি লাভ করেছে, এইরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পন্ন ইমামদের মানহাজের সাথে মিলে যাবে তার মানহাজটা মানহাজুস সহিহ। আর যদি না মিলে, ওই মানহাজটা মানহাজুল বাতিল, বাতিল মানহাজ। তাহলে সহি মানহাজের প্রয়োজনীয়তা এই জন্য, যেহেতু পৃথিবীতে বাতিল মানহাজও আছে। বাতিল মানহাজের সংখ্যা অসংখ্য, 1-2টা নয়। প্রথম বাতিল মানহাজের আবিষ্কার হলো শিয়াদের মানহাজ, তারপরে খারেজি মানহাজ, তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে অসংখ্য এরকম বাতিল মানহাজ আবিষ্কার হয়েছে। শিয়া সবসময়, শিয়ারাও কোরআন দিয়ে দলিল দিত, এবং খারেজিরাও কোরআনে কারিম দিয়ে দলিল দিত সাহাবায়ে কেরামকে, কিন্তু কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা করে দলিল দিত। আজকেও দেখবেন যত শিরিক আছে, সব শিরিকের দলিল দেওয়া হয় কোরআন থেকে, মানে শিরকের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, শিরকের পক্ষে দলিল দেওয়া হয় হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় কোরআন থেকে, বেদাতের পক্ষে দলিল দেওয়া হয় সহিহ হাদিস থেকে। দেখছেন না? বাংলাদেশে দেখবেন অ্যাভেলেবেল। এই যে বর্তমানে ভাস্কর্য আর মূর্তি নিয়ে কোরআন থেকে দলিল দিচ্ছে যে ভাস্কর্য আর মূর্তি এক জিনিস না, অথচ কোরআন এবং সুন্নাহ দুটাকে আলাদা করে নাই, দুটা এক জিনিস। এখন যেই মানুষগুলো, যে ব্যক্তি এই যে কোরআন থেকে দলিল দিল, একটা ভ্রান্ত মিথ্যা কথা বলে কোরআন থেকে দলিল দিল, তাহলে এটাই হলো ভ্রান্ত মানহাজ।
মানে কোরআনকে সে সঠিকভাবে না বুঝে বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করছে, এটা কোরআন বোঝার সঠিক মানহাজ থেকে সে বিচ্যুত হয়ে গেছে। মানে কোরআনে কারিমকে বুঝতে হলে এই আয়াতটাকে সাহাবায়ে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কিভাবে বুঝছেন, ওই বুঝের মতো বুঝতে হবে। এটার শাব্দিক অনুবাদের সাথে তাদের বুঝের মিল না থাকলেও সেই বুঝটাকে গ্রহণ করতে হবে। অনেক সময় এক আয়াতের অনুবাদ হচ্ছে একরকম, কিন্তু সাহাবায়ে কেরাম এটা বুঝছেন আরেক রকম। এখন কেউ যদি অনুবাদ ধরি বলে যে এখানে তো আল্লাহ এটা বলছে, আল্লাহ এটা বললেও এইটা কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবচেয়ে বেশি বুঝেছেন সাহাবায়ে কেরাম, কারণ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি ইলম নিছেন, সরাসরি কোরআন শিখছেন। তাহলে তাদের বুঝটাই হলো বিশুদ্ধ বুঝ, ওইটাই বিশুদ্ধ মানহাজ। এই মানহাজ থেকে যে বিচ্যুত হবে তার সব জায়গায় গন্ডগোল দেখা দিবে। মানহাজ যদি বিচ্যুত হয় তার আকীদায় গন্ডগোল দেখা দিবে, তার আমলে গন্ডগোল দেখা দিবে, তার বিভিন্ন বিষয়ে সব বিষয়ের মধ্যে দেখবেন যে সঠিক অবস্থা থেকে বিভ্রান্তের দিকে, দলালার দিকে, বিচ্যুতির দিকে চলে যাবে।